আল্লাহ দেখো আমার বাজানটা কান্দে, আল্লাহ দেখো তুমি তাকায়া মালিক রে রব্বুল আলামিন তুমি তাকায়া দেখো। আজকে 14ই ডিসেম্বর তোমার পাগলগুড়ি গোসাইবাড়ির তাফসীরের মাহফিলে 3 দিন ব্যাপী কোরআনের তাফসীরের মাহফিলে বসে আজকে দ্বিতীয় দিন ইশারের নামাজের পরে 14ই ডিসেম্বর তুমি তাকায়া দেখো এইটা আমার প্রথম মাহফিল। ইশারের নামাজের পরেই যারা বসছে চোখের পানি ফেলায় কাঁদে, আমার মতো যাদের মা নাই গো মা, আমি যেমন 12 বছর বয়সে মা হারাইছি, 14ই ডিসেম্বর এটা বিজয়ের মাস। আর মাত্র মাঝখানে একদিন পরে সেই বিজয় দিবস 16ই ডিসেম্বর। আল্লাহ তুমি তাকায়া দেখো এইরকম বিজয় দিবস আমার বাবা কত পালন করছে, আমার মা কত পালন করছে। আজকে তারাই বিজয় দিনের এই বিজয় মাসে কবরে ঘুমাই রইছে। আল্লাহ যারা বয়া বয়া কান্দা গো আল্লাহ, এটা আমার প্রথম মাহফিলে বইয়া 14ই ডিসেম্বরে যারা কাঁদবে আমি মুসাফির, তাদেরকে বলে গেলাম এদেরকে মাফ করে দিব আল্লাহ, এদের মাফ করে দিব আল্লাহ। বাচ্চার বিবি বলে যা এই যে বালতি দিলাম পারলে উঠাও। তুই পাগল পানি উঠাইতে থাক, কিয়ামত পর্যন্ত যদি হায়াত পাস 1 ফোঁটা পানিও সাগরের কমবে না। এই দিক দিয়ে তুই পানি উঠা, ওই দিক দিয়ে আমাদের কাজ আমরা করি। আব্দুল্লাহ সারাদিন পানি তুলে বাবা পাহাড়ের উপরে ফেলে দেয়, পানিগুলা গড়ায়া গড়ায়া আবার নদীর মধ্যে যায়। পানিগুলা জোহর পর্যন্ত উঠাইলো, আসর পর্যন্ত উঠাইলো, 1 কতরা পানি কি নদীর থেকে কমছে? 1 ফোঁটা পানিও কমে নাই গো বাবা। মাগরিবের টাইমে আব্দুল্লাহ কান্দে আর কয় মালিক কি আমলে পাব তোমারে, কি করিলে পাব তোমারে করিলে পাব তোমার অভিজানি আশা তুমি ওই না আসমান, আরো জানি আশা তুমি মোমেনের কলবে। আমি বুঝা ফেলছি গো মা, আমি সারাদিন বালতিতে পানি তুলছি তখন তো পাই নাই মা। মাগরিবের রক্তে কেন পেয়েছি আমি এখন বুঝতে পারলাম মা। পৃথিবীর শ্রেষ্ঠ দোয়া তোমার ঘুমা বাবা। তাহলে এইবার আমার মৌলারে ভালোবাসবি? তাহলে বাবা যাওয়ার মতো চাইলে যদি সব পাওয়া যায়, 2 টাকার মন্ত্রীর মাইয়ের চাবি কে মাওলারে সাহেব। এবার আল্লাহরে সাহ কজে আল্লাহ আমি আর মাইয়া চাই না, আমি তোমারে চাই, আমি তোমারে চাই, তোমারে চাই। ও আম্মা মান খাফা মাকাম রাব্বিহি ওয়া নাহান নাফসা আনিল হাওয়া ফা ইন্নাল জান্নাতা হিয়াল মাওয়া। আমি আজ থেকে তোমারে চাই, আমি কোন দুনিয়ার মাইয়া চাই না। ক আমার আল্লাহরে ডাইকে ক ক। আপনারাও এখন আল্লাহকে জোরে একটা ডাক দিবেন, এই এই টাঙ্গাইল মধুপুরের মুসলমান বাদশাহ, এটা আমার প্রথম মাহফিলে বসে ইশারের নামাজের পরে 14ই ডিসেম্বর প্রথম মাহফিলে বসে আল্লাহকে হাত উঁচু করে জোরে একটা ডাক দেন। দেন আল্লাহ বলে ডাক দেন, ডাক ডাক দেন, ডাক দেন। 14ই ডিসেম্বর ডাক দাও। বিজয়ের মাসে প্রথম মাহফিলে বসে 14ই ডিসেম্বর আল্লাহকে ডাক দিয়ে আব্দুল্লাহর মতো বলো, আল্লাহ 14ই ডিসেম্বরে ইশারের নামাজের পরে যে হাদিস সাহেবের প্রথম মাহফিলে তোমার কাছে চাই, আমাদেরকে তুমি মাফ করে দাও। আল্লাহ সবাইকে মাফ করে দাও। জোরে করে আমিন, আর জোরে করে আমিন। যতদিন বাঁচবো কার গুণগান গাবো? টাঙ্গাইল জেলা মধুপুর থানা গোসাইবাড়ি তাফসীরুল কোরআন মাহফিলের
3 দিন ব্যাপী তাফসীরুল কোরআন মাহফিলের আজকে মাঝখানের দিন 13, 14, 15, কালকে হলো সমাপনী রজনী। গতকালকে যারা ওয়াজ করেছেন আমার অত্যন্ত বন্ধুবর মোহাব্বতের মানুষ, যার ওসিলায় আপনারা আমাকে পেয়েছেন, যদিও পুরাটা পান নাই, অর্ধেক পাইছেন। এবং সে আমাকে আনার জন্য তার নিজের মাহফিলের জন্য এত কষ্ট করে না, আলহামদুলিল্লাহ বলেন না। তার নিজের মাহফিলে দাওয়াত দিয়ে একবার ফোন দেয়, হুজুর কই আছেন অমুক জায়গায়, আসলে আসি, না আসে না। আপনাকে এই ওয়াজটায় হাজির করার জন্য লোকটা সিনিয়া যোগের মতো লাগিয়ে রয়েছে আমার পিছনে। তাহলে এই লোকটার প্রশংসা করার দরকার আছে না নাই? এক চাষা আগ করে রয়েছে, কিছুই করে না। চিন্তা করে ওটা তো আমার ভুলা না, তাহলে ওর প্রশংসা করে লাভ কি? আল্লাহ বলেন তো আল্লাহু আকবার। যিনি সানোয়ার হোসেন সাইফি, টাঙ্গাইল এলেঙ্গা জামে মসজিদের সম্মানিত খতিব, এবং ওনার সাথে বাংলাদেশের এমন কোনো বক্তা নাই যার কানেকশন নাই। বাংলাদেশের যে কোনো বক্তা চাইবেন, উনি হলেন একটা টাঙ্গাইলের একটা নাভি জায়গায় বসে আছে, পাওয়া সম্ভব। তো আজকে জানদা আমার আগে ওয়াজ করেছেন, এবং আজকের যিনি সভাপতি, আপনাদের অত্যন্ত প্রিয় মানুষ, সভাপতি যিনি আমার আজকের দিনের, জনাব আল্লাহ মাওলানা হাবিবুল্লাহ সাহেবকে বারাকাল্লাহু ফি হায়াতি। আজকের মাহফিলের বিশেষ বক্তা মুফতি শহীদুল্লাহ শাহির। আজকের মাহফিলে যিনি প্রধান অতিথি, আপনাদের মাও মাটির বন্ধু, টাঙ্গাইল মধুপুরের এবং ধনবাড়ির বাংলাদেশ জামাত ইসলামের মনোনীত মনোনয়ন প্রার্থী, এমপি প্রার্থী জনাব আলহাজ কি মুমতাজ আলী সাহেব, বারাকাল্লাহু ফি হায়াতিহি ওয়া ইজ্জতি ওয়া জালালি, যরকন আমিন। খুব ভালো মানুষ, কিন্তু উনি খুব ভালো মানুষ। আজকের মাহফিলের আরেকজন বিশেষ অতিথি অধ্যাপক আব্দুল কাদির সাহেব, মঞ্চবিষ্ট হযরত উলামা ইকরাম, আজিজ তলাবা, সকলকে জানাই আমার অন্তঃস্থল থেকে ধন্যবাদ, মোবারকবাদ। বলেন তো সর্বময় ক্ষমতার মালিককে? জনগণ। এসা কিছুই করে না। তাহলে আপনাকে সরকাররা, আপনাকে দলের নেতারা কয় সর্বক্ষমতার মালিক জনগণ। এই কথাটা মিথ্যা না সত্য? জোরে কর, আরো জোরে। জোর হলো না। আরে 12 তারিখ ইলেকশন, গলা ক্লিয়ার করেন। আয়া পড়ছার মাঝখানে আছে 1 মাস 1.5 মাস। আওয়াজ দিবেন তো বাপের বেটার মতো দিবেন। মুসলমান কারো কাছে কোনোদিন মৃত্যুর আগ পর্যন্ত হারে না। কথা বলেন না কেন? সর্বময় ক্ষমতার মালিককে শোনেন, আল্লাহ নিজে কি বলেন, সে কত ক্ষমতার মালিক। আমি আয়াতগুলা তেলাওয়াত করব, আপনি আল্লাহু আকবার দিয়ে গলা পরিষ্কার করবেন। রেডি? আল্লাহু আকবার যে যত জোরে বলবেন, জীবনে হার্টের রোগ হবে না, আপনার হার্ট দুর্বল হবে না, আপনার ব্রেন টিউমার হবে না, আপনার বাতের রোগ থাকবে না। সর্বরোগের ঔষধ হলো আমার আল্লাহর জিকির। আল্লাহু আকবার জোরে বলে মুসলমানের ফুলা। আজকে ইহুদি নাসারা মুসলমানদের শেষ করে দিতেছে। দেখে যে মুসলমানের পোতা মোতা হুগায় গেছে, এখন আর মুসলমানদের কিলানো সম্ভব। কথা কন না কেন? শাহজালাল রহমানের মতো যদি আরেকটা মর্দে মুজাহিদ পৃথিবীতে আরেকবার আসতো, বাংলাদেশে বাউল আর ফাউল, এই যে আবাল সরকার, পরে সিপ্পা মাইরে লেতাম কমলার রসের মতো। কথা কন না কেন? যদি আবার উলামা একরাম ডাক দেয় কাদিয়ানীদের বিরুদ্ধে, আলেম ওলামার, এই বেটা পিডানি চড়ে কিন্তু নাক নুক ফাটিয়ে যাবো তোর, কয়ে দিলাম। তাহলে বোঝা গেল তুই ওই দলের তুই আইসর, যে শিক্ষার দেওয়ার সময়, তাকবীর দেওয়ার সময় তুই 2 নাম্বারই করবি। আল্লাহ দেখলে অবস্থা। আল্লাহ কবুল। ভাই ইলেকট্রিসিটি হইতে পারে, একটু জিকির করেন লিল্লাহি তাকবীর, লা ইলাহা লা ইলাহা লা ইলাহা লা। এই গরম পানি খাও না, চা খাও। লা ইলাহা
লা ইলাহা ইল্লাল্লাহ। কি রে, কি হলো? লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। যেরকম মারহাবা। একটা তাকবীর দেব, ওই সময় তোর মাইকে পাতলা পায়খানা হয়েছে। তোর পোলা পানো হলে লোক রাখ, বেড়াকে মাহফিলে নষ্ট করার লেগে শয়তানি শুরু করছে। লিল্লাহে তাকবীর। একসাথে বলেন, আল্লাহর ক্ষমতা কম না বেশি? এই আল্লাহর নাম নিয়ে যত উলামা একরাম ডাক দেয়, বুকের তাজা রক্ত ঢেলে দিয়ে বেঈমানের বিরুদ্ধে ইসলামের পক্ষে, কোরআনের পক্ষে জীবন দিতে রাজি আছেন না নাই? কে কে রাজি আছেন? আল্লাহকে দু হাত তুলে দেখায় না। এই তাকবীর যারা আসতে দিচ্ছেন না, বাতের রোগে ধরবে, বাতের রোগে। 2 দিন পরে ফারবের জয় বাংলা কইতে দি কি আওয়াজ, ও বাবা বাবা, আওয়াজ শক্তি আওলাদ করে লইয়া হোক। আমার মাবুদকে বড় করবা, দুনিয়ায় বড় হইবা। কথা ঠিক না বেঠিক? আল্লাহকে যে যত বড় করবে, আল্লাহু আকবার মানে কি? আল্লাহ মহান, আল্লাহ বড়। আল্লাহরে বড় করবেন, এই দুনিয়া আপনি বড় হবেন। আপনি আল্লাহরে ওই আবাল সরকারের মতো কইবেন, আল্লাহর গুয়া কোন্ডার মাথা কোনটা, এটা কইবেন, জনগণে কুত্তার মতো পিড়াইয়া রাস্তার উপরে মাইরে ধুয়ে দিব। কথা বলি না কেন? এবার আমার সাথে আওয়াজ দিবেন, মাস্টার বাড়া, টম্বাস বাড়া। লিল্লাহি তাকবীর। আরো বাড়া, টন বাড়া, ইকো আপ থাকবে। আল্লাহ কবুল করেন, জোরে করে আমিন। মাস্টার বাড়া, টন বাড়া, ভেজ বাড়া। একসাথে বলবেন, যতদিন বাঁচবো কার গুণগান গাইব? এই আল্লাহ আছে না নাই? আছে? বিশ্বাস হয়? সবার হয়? তাহলে ইশারে নামাজটা তো অনেকে পড়েন নাই। ও আল্লাহ আছে মানেন, মাগার তার কাম করতে রাজি না। হুদা বাট পারি না। বাপ মানি, কিন্তু বেড়াই যে আমার খাওয়াইয়া বড় করছে, শিক্ষিত করছে, ওইটা মানি না। এই যে বেড়ে এই জায়গায় জাগাইব। লিল্লাহি তাকবীর। সময় হলো অল্প, আবার তার ভিতরে আবার উঠা বসা করে। আমার মাহফিলতে উঠা বসার কোনো সিস্টেম নাই। আল্লাহ কবুল করেন, জোরে করে আমিন। আলোচনা আল্লাহ যত সময় করাবে, আপনারা থাকবেন না ভাগবেন? সবাই থাকবেন। আল্লাহ সবাইকে কবুল করুক, জোরে করে আমিন। সবাই থাকবেন তো? আল্লাহকে হাত উঠে দেখেন তো কে কে ভাগবেন। এইটাই হবে, আমি জানি। তারপরে আমি দেখিনি, চোখ বুঝেছিলাম। হয় আর একজনে কয় তালে বেতালে, কয় কমই তো তালে বেতালে লেগে। তুমি ওয়াজ নাক দেশো না কান দেশো না, বুঝবো না আমি? লিল্লাহি তাকবীর। আল্লাহ রাস্তাঘাটে দোকানপাটে যারা দাঁড়িয়ে আছে, বসে আছে, বাদাম খাচ্ছে, জিলাপি কিনছে, খাইব, 2টা গালে দিছে। একজন ধার নামে বসে গাল নড়তি আছে, বহার আগের দিয়ে বাদাম খাইতেছে। নামাজ বাদ দিয়ে বাদাম কিনছে, ও গাল লড়তি আছে, ওর মানে ওর বোর চোখ পাকি দিয়ে বাদাম একা একা খাইব। খাইয়া দেখ 1 সপ্তাহ বলতো তোর পাতলা পাকে গোসল মেরে ফাই দিয়ে বাদাম খাবি ওদের মাঠে বইয়া। বাট পার। খবরদার কোনো খাওয়া খেয়ে চলবে না, ইনশাল্লাহ বলেন। পৃথিবীর এক পালায় দিবেন, সারা দুনিয়া এক পালায় দিবেন, কোরআন হাদিসের একটা কথাকে এক পালায় দিবেন, তার শূন্যস্থান পুরো হবে না। তাহলে হেনে বইয়ে যেটা বাদাম খায়, ওইটারে কি করবেন আপনি? অতএব একসাথে বলেন, এই দুনিয়া থাকতে পারবো না, থাকার জায়গা না। কথাটা বাস্তব না বাস্তব? বাবা, তার জ্বলন্ত প্রমাণ হলো এইটা। আজ থেকে 50 বছর আগে একজন লোকরে আজরাইল খুঁজতাছে, আর হে আই আপনাকে মধুপুর এই গোসাই বাড়ি পলাইছে। এমন কোন ইতিহাস শুনছেন? লোকটারে দাবড়াইতেছে ফরিদপুর, হে আইছে টাঙ্গাইল। শুনছেন এরকম?
কিবা হবে সঙ্গে তোমার মরণে। আমি একটা কবিতা বলবো, আপনি চিল্লাই আল্লাহ বলবেন, হ্যাঁ? দেখবেন আপনার দিলের ময়লা পরিষ্কার হয়ে গেছে। আল্লাহ যে যত বছর ডাকবেন আল্লাহ দিলের ময়লা পরিষ্কার করে দিবেন। কেবা হবে সঙ্গে আমার মরণে, কেবা হবে সঙ্গে আমার কবরে, কেবা হবে সঙ্গে আমার মিজানে, কেবা হবে সঙ্গে আমার হাসরে। একা একা পড়ে রব কবরে, আল্লাহ সারা বান্ধব নাই রে দেখিবে। বাজান, দুনিয়ায় যাদের লাগে এত কষ্ট করতেছি, ছেলে মেয়ে বিবি বাচ্চা, কেউ আমার আপন না। ইয়াউমা লা ইয়ানফাউ মালুন ওয়ালা বানুন ইল্লা মান আতাল্লাহা বিকলবিন সালিম। এ বান্দা, কাল লাগে মারামারি করস, কাল লাগে বিএমপি আওয়ামী লীগ জামাত ইসলাম হুজুর ৩২ দল করস, কাল লেগে কুদাকুদি ফালাফালি মারামারি, কাল লেগে চুরি ডাকাতি সুট্টামি বোতলখোর, তারপরে গাঞ্জা বেচোস, হিরোইন বেচোস, বেইছে বেইছে তাদেরকে খাওয়াইতেছস, কাল লেগে। ইয়াউমা লা ইয়ানফাউ মাল ওয়াল বানুন, কোন কাজে আসবে না। একটা দিন আসতেছে তোর জীবনে, লা ইয়ানফা, কোন উপকার আসবে না। তোর ছেলে মেয়ে, তোর মাল, একটা কাজ করলে কাজে আসবে যদি আমার প্রেম তোর অন্তরে থাকে। কে বলতেছে? কে কে? জোরে বলেন বাবা, কে কে? এই জন্য বাবা, সাহাবা একরাম জীবনে কোনোদিন বাড়ি গাড়ি করে নাই, জীবনে কোনোদিন করে নাই। আমার নবী কোনোদিনও, আপনার দেখবেন দুনিয়ার পৃথিবীর কোন জায়গায় একটা নবীদের বাড়ি পাবেন না। তাদের বাড়ির চিহ্ন আছে যে এখানে বাড়ি ছিল, কিন্তু একটা বাড়ি পাবেন না। এই মুসলমানের বলা ভালো করে বুঝবেন, বড় বড় ইহুদি নাসারাদের বাড়ি এখনো মক্কা মদিনায় আছে। পাহাড়ের উপরে দেখা যায় আবু জেহেলের ভাই হারেসের বাড়ি আছে, কারণ আবু জেহেলরা দুই ভাই। আবু জেহেলের ছোট ভাই ছিল হারেস ইবনে হিশাম, তার বাড়ি আছে দেখা যায়। আবু সুফিয়ানের বাড়ি চিহ্ন হিসাবে রেখে দিয়েছে। এবং আপনি যদি বিভিন্ন মক্কা মদিনা ভিজিট করেন, যারা ওই দেশের ঐতিহ্যবাহী ফ্যামিলি লোক ছিল, তাদের চিহ্ন বাড়ি ঘর এখনো আছে। তাইফে এখনো অনেক অনেক বাড়ি আছে, 1400 বছর আগের বাড়ি এখনো পড়ে আছে। ওই দেশ যারা শাসন করত, হালাকি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেই বাড়িতে দুধ খেয়েছে, বড় হয়েছে, ওই বাড়ি শুধু কটা পাথর ছাড়া আর কিছু দেখবেন না। আল্লাহু আকবার, জোরে বলতে পারলেন না? হালিমা সাদিয়ার বাড়ি আল্লাহ আমাকে 20 বারের উপরে দেখাইছে, 20 বারের উপরে। এই যে আমার মাথায় যে চুল দেখতেছেন, এই চুলটাও তায়েফ থেকে এসে উমরা করে তারপরে বাংলাদেশে আসছে। শুধু আমি আপনাদের দুইটা পাও ধরে বলে যাবো, এই দুনিয়া থাকার জায়গা না, থাকতে পারবো না, কেউ আমারে রাখতে পারবে না। যখন থাকতে পারবো না, কেউ রাখতেও পারবে না, তাহলে এই সাতার জিন্দিগির পিছনে নষ্ট করে লাভ নেই, সময় ব্যয় করে লাভ নেই। আমার বউলার পিছনে একটু সময় লাগাই। কি বাজান, আমি আপনারা বলবো না যে আপনার খ্যাত খামারি করবেন না, আমি আপনার বলবো না আপনার স্কুল কলেজ আপনি পড়ানো লাগবে না, আমি আপনাকে বলবো না আপনার দোকানে ব্যবসা করা লাগবে না, আমি আপনাকে বলবো না অটো রিক্সা চালানো বাদ দিয়া, ট্রাক্টর চালানো বাদ দিয়া আপনি ঘরে বউলি হয়ে থাকেন, এরকম না। আমি আপনার এটাও কমো না যে মোটর সাইকেল চালানো বাদ দিয়া, আপনার ব্যবসা প্রতিষ্ঠান বাদ দিয়া ছেলে মেয়ে নিয়ে ঘরের মধ্যে হইয়া থাকেন, তসবিহ একটা লইয়া খালি দিন করে সুবহানাল্লাহ সুবহানাল্লাহ করে, এটা আমি বলবো না। বাংলাদেশের কোন নবীও, পৃথিবীর কোন নবীও বলে নাই, উলামা ইকরামও বলবে। হ্যাঁ, আপনাকে বলবে আপনি ব্যবসা করবেন, আলা তিজারাতিন তুনজিকুম মিন আযাবিন আলীম, এরকম ব্যবসা করবেন যেই ব্যবসা করলে জাহান্নামের আগুন থেকে আপনি বাঁচতে পারবেন। এমন বাড়ি করবেন যেই বাড়ির জানালা দিয়ে আজানের আওয়াজ শুনে নামাজ পড়তে চাইতে পারবেন। কথা বলেন না কেন?
তা আল্লাহর প্রশংসা করার দরকার আছে না নাই? বলেন তো আলহামদুলিল্লাহ, বলেন তো আল্লাহু আকবার। হামদান কাসীরা তাইয়্যিবা মুবারাকান ফীহি, ইয়া আল্লাহ ইয়া আল্লাহ, লিল্লাহি তাকবীর। এইবার কোন, যখন এই দুনিয়া আমি থাকতে পারবো না, কেউ আমারে রাখতে পারবে না, আমার চলে যেতেই হবে, যেই কাজটা করলে আমার মওলাই খুশি, নবী খুশি, দিন ঠিক দুনিয়াও ঠিক, ওই কাজটা করতে রাজি আছেন না নাই? লিল্লাহি তাকবীর। ঠিক একজন বুজুর্গ এইভাবেই ওয়াজ করতেছে, এইভাবে কি, ওলিমান খাফা মাকাম রাব্বিহি জান্নাতান। এই মিয়া আল্লাহু আকবার আস্তে কইলেন কে? আমি আবার বলছি, আয়াতের তরজমা যখন করব আপনার স্পিরিট বাইরে যাবে। ওলিমান খাফা মাকাম রাব্বিহি জান্নাতান ফাবিআইয়ি আলাই রাব্বিকুমা তুকাযযিবান। আল্লাহু আকবার বলছেন, জীবনে হার্টের রোগ হবে। আবার বললাম আমি, ইমাম থানভী রহমাতুল্লাহ আলাইহি বেহেশতে গওহার নামক কিতাবটা পড়ে দেখেন, পুরাটা আল্লাহর ওলি ডাক্তারি করে গেছে। এই জন্য তাকে হাকিমুল উম্মাত বলা হতো, উম্মতের ডাক্তার বলতো। খালি ওয়াজে বয়ে বয়ে খালি হাসি, রহস্য, আমলের কোনো খবর নাই না। একটা দুইটা আমল নিয়ে যাবেন, যে আমলটা আগামীকালকে এই বুকের মধ্যে ধারণ করে মৃত্যুর আগ পর্যন্ত করতে পারবেন। হতে পারে এই মাহফিলটা আপনার জীবনে আগামী বছর নাও হতে পারে। কথা বলেন না কেন? এই মাহফিল যারা শুরু করছিল আজকে অনেক বান্দা কবরে চলে গেছে। গেছে না ভাইজান? গেছে না সভাপতি সাহেব? কতজন চলে গেছে? আমিও চলে যাব, আমিও চলে যাব, সভাপতি সাহেব চলে যাবে। গতকালকে যিনি সভাপতি ছিল উনিও চলে যাবে। এই ক্ষেতটা পরে থাকবে, সভাপতি সাহেবের বাড়িটা পরে থাকবে, তার বাগানটা পরে থাকবে, শুধু সে চলে যাবে। বাহাদুরি করে কোনো লাভ নেই, চলে যেতেই হবে, এটা সত্য। ঠিক না বেঠিক? এইবার চোখের পানি ফেলায় কানবেন, কোনো দিকে ঘাটটা ঘুরাবেন না। তাবিল আস-সামতে ক্বালা নবীর ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, রাসূল বলেছেন তাবিল আস-সামতে ওয়াজ কম শুনবা, আমল বেশি করবা। আর আমাগো বিদআতের স্বভাব কি? ওয়াজ বেশি করেন হুজুর, ওয়াজ বেশি করেন, আমলের নামে ঠন 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 ঠন। কথা কন না কেন? যতটুকু কথা আমি বলবো আমলের নিয়তে শুনবেন, ঘাটটা কোনো দিকে ঘুরাবেন না। মহিলাদের কোনো আওয়াজ যেন আমার কানে না আসে। মহিলা প্যান্ডেল পাশে নাকি যাক, ওই লেডিস দূরে রাখছেন, ভালো করছে। এই জাত খুব কঠিন জাত, ওরা বই এই একজন আর একজন হুকুন মারে আর পান খায় আর জায়গায়, তোরটা কেমন রে, মানে তোর দামড়াটা কেমন, স্বামীর কথা কয় তোর দামটা কেমন, তোর গুটায় কইস না, ও ডেলি গুটায়, অটো রিক্সা চালাই এই আমার দাঁত দুধ গুটায় গেলায়। এই জন্য ওই জাত দূরে থাকবে। লিল্লাহি তাকবীর। ঠিকঠাক আছেন তো? এবার আমার দিকে তাকান, আমি আবার পড়ছি আয়াতটা। ওলিমান খাফা মাকাম রাব্বিহি জান্নাতান। ও বান্দা, ওলিমান খাফা মান ইসমে মৌসুল। এ বান্দা, তোদের মধ্যে যেই ব্যক্তি আমি মওলারে ভয় করে গুনার কাজ ছেড়ে দিয়া ভালো কাজগুলো করবে, আগাছা ফেলাইয়া নেকের গাছ লাগাবে, ওলিমান খাফা মাকাম রাব্বিহি, রবের ভয়ে গুনার কাজ ছেড়ে দিবি, আমার সামনে কিয়ামতের মাঠে হিসাব দিবি এই ভয়ে। কারণ 50,000 বছর তো দাঁড়ায় দাঁড়ায় হিসাব দিতে হবে। ওই হিসাবের ডরে যদি গুনার কাজটা না করস, আমি রব তোর সাথে ওয়াদা করছি, এই যে আমার ভয়ে গুনার কাজটা করলি না, চুরি করতে যাইয়া পেঁপেটা ধরছো, টান দিবি, ছিঁড়ালাবি, ছিড়লি না, আমার রব দেখতাছে। একজনের খেতে তোর গাইডে লয়ে গেছর, পরের ক্ষেতের কলই খাওয়াইয়া নিজের গায়ে পেট বলে আগামীকালকে 10 কেজি দুধ হইব না রে, এটা আমার ক্ষেত না, আর একজনের ক্ষেত। এই যে আমি রবের কাছে হিসাব দিতে হবে, এই ভয়ে তুই গাইডারে টান দিয়া নিজের বাইতে লয়ে গেছ। এখানে শেষ না, তুই সিনেমার হলে রওনা দিছর, জুয়ার কোটে রওনা দিছর, হঠাৎ করে তোর মনে পড়ে গেছে ইমাম সাহেব না কইছিল জুয়া খেলা হারাম, সুদ খাওয়া হারাম, জিনার কাজ করা হারাম, টিভি দেখা হারাম, করবো না।
আমি নফসের সাথে জিহাদ করে বাইতে যে ঘুমাই রইলাম, বান্দা তুই যদি এতটুকু নফসের সাথে জিহাদ করতে পারোস, ওলিমান খাফা মাকামা রাব্বিহি, তো রবকে এতটুকু ভয় করে ভালোবাসা দেখাইতে পারোস, আমি তোর সাথে ওয়াদা দিছি রব্বিহি জান্নাতান, জান্নাত এক বছর, জান্নাতান তাসনিয়ার সিগা, আমার আল্লাহ বলেন অন্যরে জান্নাত দেব একটা, তোরে দেব দুটা। তাহলে আমারে ভয় করে গুনার কাজটা থেকে ফিরে আসার কারণে। আয়াতের তরজমা শেষ, এবার তাফসীর। লিল্লাহি তাকবীর। আমি না কইছি আল্লাহু আকবার জোরে বললে কোনো রোগ থাকবে না, কইছি না? এ চাচা যারা আডুতে ব্যথা আছে, বুড়ি রে ডেলি কষ্ট সাইফা দে রে রাইট ধরে বাতের ব্যথায় ছিলাম না, ঔষধ দিয়ে যাই। হাকিমুল উম্মাত আশরাফ আলী থানভী বিস্ত গওহারে লেখছে, কেউ যদি আল্লাহু আকবার 49 বার বলে আর এইভাবে চাপ দেয়, আল্লাহু আকবার ফু দেয়, ব্যথা ভালো হইয়া আরামে ঘুমায় যাবে। যদি কারো হাড়ের ব্যথা শুরু হয়, হাড়ের ব্যথা সিনসিন করে আরম্ভ হয়, 41 বার পড়বে আল্লাহু আকবার, জোরে জোরে দম মারবে, রব্বে কারীম তার হাড়ের ব্যথা সেকেন্ডে ভালো করে দিবে। ওয়ানুনাজ্জিলু মিনাল কুরআনি মা হুয়া ওয়াশিফা, কোরআন খালি নামাজ আর তাবিজের লাগে না মিয়া, কোরআন সর্বরোগের ঔষধ হিসাবে আল্লাহ দুনিয়ায় পাঠিয়েছে। ঔষধ হলো কোরআন শরীফে। তুমি যাও গার আদেশ সামের দোকানে, তুমি যাও পলাশের দোকানে, আরে বাটার বাসুনালে তালা দিব ঔষধ, তো ঔষধ খাবা তাই লাখ লাখ টাকা দিয়ে ওয়াজ দিছো কে? আলে বলে আমার ঔষধ দাও, এই কোরআন হাতে নিয়ে বলছি আগামীকালকে থেকে ঔষধ যদি লাগে মাসে 3000-এর, আগামীকালকে থেকে বললাম 1 মাসে লাগবে মাত্র হুদা 800 টাকা। তিনজনে কয় আল্লাহু আকবার। তোমার রোগ জীবনে ভালো হবে না। ওলিমান খাফা মাকাম রাব্বিহি জান্নাতান, মনে থাকবে আয়াতটা। আমার ভয় গুনার কাজ ছেড়ে দিবি, তোর জান্নাত 2টা দিবি। এখন আপনার পুরুষটা আসবে 2টা জান্নাত দেবে, তাহলে মনে হয় আমার ওই যে চেয়ারম্যানের যে বাড়িটা ওয়াটুক মনে এক একটা জান্নাত, তাই না? ও চান্দু চাচা আগ করে রয়েছে, কথা কও, কালকে তো ঠিকই আমারে বাস দেবা। বক্তার টান ছিল 3 দিনের বক্তার টান ছিল, কি আনছিল, 4 দোকানে বইয়া বিড়ি টানবে আর চা হাতে নিয়ে গেলে আমার বদনাম করবে, কথা কর না কেন? আর কমিটিরে বাস দেবে। একটা বক্তা হাজির করে দেখছো? হ্যাঁ, আমাদের লেভেল একটা বক্তা হাজির করে দেখো, এত সহজ না। টাকা হইলে বক্তা পাওয়া যায় না, কথা বলে না কেন? বহুত কষ্ট। সভাপতির জায়গা, ওই হুজুরের জায়গা, টাকার দিকে একজন আলেমকে কেউ কখনো ক্রিটিসাইজ করবেন না, একজন আলেমের বদনাম বলবেন না, পারলে সুনাম বলবেন। কিয়ামতের মাঠে ওই আলেম জান্নাতে গেলে আপনার সাথে নিয়ে যাওয়া ছাড়া যাইতে পারবে না। খালি পাইসা আলেমের বদনাম। এই কোরআনের ফাঁকে আল্লামা দেলোয়ার হোসেন সাইদি বেটা 1-2 বছর না 55 বছর কোরআনের তাফসীর করে লাস্ট পর্যন্ত কি পাইছে জানেন? ইঞ্জেকশন পুশ করে বেটারে মারছে। আমরা তো সেই বাংলাদেশের মানুষ। তুমি মন্ত্রীর হাতে কয়টা মুসলমান এসে দেখাবে না, আর তার হাতে 2500 ইহুদির বাচ্চা মুসলমান হয়েছে। হিন্দু অন্তত 1500-এর উপরে হিন্দু মুসলমান হয়েছে। মোট তার জীবনে 10,000 উপরে মানুষকে মুসলমান বানিয়ে কবরে গেছে। আর তুমি চান্দুর কথায় কয়জন মুসলমান হয়েছে দেখা পারলে? হিরুনসি আলেম বলে আমার বদনাম করছে, হিরুনসি বোতল খোর, কথা কর না কেন? তুই পারবি খালি বোতল খাইতে আর মাগি লইয়া হইয়া থাকতে হোটেলে যাইয়া। লিল্লাহি তাকবীর। কষ্ট হইতেছে, এমনই আমার ওয়াজ। দুনিয়া একমাত্র তাকে ভয় পাই, কাউরে ভয় পাই না, কথা বলে না কেন? আওয়ামী লীগের আমরি ভয় পাই না এবার। আরে এখন তো কেবল আশা দিছে হুজুর দলে কিছু, কথা কর না কেন? টুপিওয়ালাদের বাংলাদেশ হবে, একটু সবুর করেন। টুপিওয়ালাদের বাংলাদেশ হবে, কোরআনের বাংলাদেশ হবে, এটা কোরআনের বাংলাদেশ। এই আপনারা চান না কোরআনের বাংলাদেশ হোক? চান না? কে কে চাও? আল্লাহকে দু হাত তুলে দেখায় দাও মুসলমানের বলা। এই বাকি আমি একটু গলাটা চার্জ দিছি। লিল্লাহি তাকবীর। হাড়ের রোগ বানাইতেছি, হাড়ের রোগ দূর করতেছি মিয়া, এই জন্য মাঝে মাঝে লিল্লাহি তাকবীর বলবো।
রেডি? লিল্লাহে তাকবীর। দিন ইসলাম, দিন ইসলাম। আল কোরআনের আলো ঘরে ঘরে চলে। কি হচ্ছে কোরআন বড় সংসদে জ্বালা? সংসদে জ্বললে মুমতাজের মতো নট্টকি আর চান্স পাবে না। সংসদে কোরআনের গান গাওয়া হইলে কোনোদিন তারানা হালিমের মতো একটা বদমাশ কোনোদিন সংসদে যেয়ে নাটকের অভিনয় দেখাইতে পারবে না। 95% দেশে গান গায় আমাকে পবিত্র সংসদে যাইয়া ঘুষাইয়া নাক মুখ ফাড়ায় হালাবো যাই সেই ভাই। আরে একটা অবৈধ কাজ করবি সংসদে যে মদের লাইসেন্স দিবি, ওখান তা বাইরে যেতে পারবি না, ওখানে গলা চিপা মেরে লাগবে। লিল্লাহে তাকবীর। এটা কারো বাপ দাদার একার সম্পদ নয়, এটা 30 লক্ষ রক্তের বিনিময়ে এই বাংলাদেশ লাল সবুজের পতাকা ছিনাই এনেছি। পৃথিবীর কারো কাছে বিক্রি করার জন্য নয়। খালি আমার স্বামীর দেশ, আমার বাপের দেশকে আমরা কি উড়ে আইছি? খালি আলেম ওলামা টুপির দোষ। লিল্লাহে তাকবীর। ফয়জুল করিমের মতো যদি একটা মর্দে মুজাহিদ সংসদে যায়, এই মুসলমানের পোলা মামুনুল হকের মতো যদি একটা মুজাহিদ সংসদে যায়, ওর টেবিল কয়টা ভাঙবে? লোহা দিয়ে বানান লাগবে টেবিল সংসদে। কথা বল না কেন? ডাক্তার শফিকুর রহমানের মতো একজন ভদ্রলোক যদি সংসদে যায়, মদের লাইসেন্স আর সুদের লাইসেন্স কোন দিয়ে দিয়ে দেহে দেব না? রেডি? 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 পার্লামেন্ট থেকে যদি শুরু হয়, কেউ একটা লোক নামাজ ছাড়া থাকতে পারবে না। আল্লাহর কসম করে বলছি, এই দেশে একটা বেনামাজি থাকবে না। ওখান থেকে যদি বলা হয় সুদবিহীন ব্যবসার টাকা দেওয়া হবে সুদ ছাড়া, কেউ সুদ করে কোনোদিন সুদে টাকা আনবে না। চান না? মরার আগে দেখতে চান? আমি ছাতা কিন্তু কোনো রাজনীতি করি না, এটা ভাইবেন না। তবে রাজনীতি একটা করি, কোরআনের বিরুদ্ধে যদি কেউ কথা কয় ওর জায়গায় গলা চিপ্পা মেরেলাম আমি। আপনি মারবেন না? রেডি? রেডি? আল কোরআনের আলো। এরপরও তিনজনে কয় গদে গদে মুখাস্ত হয়ে গেছে তসবির দানার মতো। বেটা কয় সংসদে চলে আল কোরআনের আলো। লিল্লাহে তাকবীর। আল্লাহ দেখো তোমার পাগলগুলি কত সুন্দরভাবে সারাদিন কাজ করে তোমার এই কোরআনকে সংসদে জ্বালাইতে চায়। এদের ডাক্তার তুমি পছন্দ করে মাফ করে দাও। জোরে কর না আমিন। আরো জোরে, আরো জোরে। বাবা এইবার আসেন তাফসীর, ইনশাআল্লাহ বলে না একটা তাফসীর করে বিদায় নেব, কারণ আপনারা তো আমার পুরো টাইম নেন নাই। অর্ধেক 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 আমার ওয়াজ শুরু করতে লাগে 2 ঘন্টা। আল্লাহ কবুল করুক। জোরে কর না আমিন। যতটুকু সময় এই বছর দিব দিব, আগামী বছর যদি আবার আসি ফুল টাইম নিয়ে আসবো, যদি বেঁচে থাকি ইনশাআল্লাহ, যদি সভাপতি সাহেব বেঁচে থাকে। রেডি? কিন্তু একটা ওয়াদা দিতে হবে, বাংলাদেশ হবে ইসলামের বাংলাদেশ। আগামী বছর যদি এই মাসে ওয়াজ হয়, আইসা জানি দেখি কোন বড় মেয়ের কাছে কোরআনের তাফসীর করার জন্য পারমিশন নিতে হবে না। নেতার খেতা পরে কোনো হালার কাছে কইতে হইব না যে আমরা ওয়াজ করতেছি। ট্যাক্স দেবো আমরা, কালেকশন করবো আমরা, তোর নাম দেবো কা বড় মেয়ে? বড় মেয়ে। লিল্লাহে তাকবীর। রেডি? ওয়ালিমান খাফা মাকাম রাব্বিহি জান্নাতান। আমার ভয়ে গুনার কাজ ছেড়ে দিবি, চাওয়ার মতো যা চাবি তাই পাবি। কে বলেছে? কে কে? কোনটাকে তুমি সত্য বলবে, ফালবি আইয়া আলা রাব্বিকুমা তুকাদ্দিবান, কোনটারে মিথ্যা করবি কোনটারে সত্য করবি, সবই তো আমি আল্লাহর হুকুম। ঠিক না বেঠিক? কারণ সর্বময় ক্ষমতার মালিক কে? আমি আল্লাহ। তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলক ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। তাকানে দিকে। এ বান্দা, আমি যদি কখনো দেখি তুই গুনার কাজটা ছাইরে দিছ আর তোর চোখ দিয়ে দরদর করে পানি পড়তাছে, আমি আমার জাতের কসম করে বলছি, আমার জাতের কসম করে বলছি, তুই যত গুনাহ করবি তোর চোখে পানি দেখলে আমি মাওলার সহ্য করতে পারি না। এমনকি পৃথিবীতে ফেরাউন আল্লাহ দাবি করছিল,
ওই বদমাইশের চোখের পানি দেখেও আমি তারপরে আযাব গুজব দিতে পারি না। বাবা ঠিক আমার মতো একজন বুজুর্গ মিশরে বসে দোয়া করে ফেলছে, ওয়ালিমান খাফা মাকাম রাব্বিহি ওয়া নাহাল নাফসা আনিল হাওয়া ফাইন্নাল জান্নাতা হিয়াল মাওয়া। যে ব্যক্তি আল্লাহর ভয়ে গুনাহের কাজ ছেড়ে দিবে, আল্লাহ তাকে জান্নাতুল মাওয়া দলিল করে দিবে। এই ওয়াজটা শুনে যুবক কয় চাওয়ার মতো চাইতে হয়, চাইলে সবই পাওয়া যায়। মাশাআল্লাহ, আমি চাওয়ার মতো চামু, হুজুরের কথা সত্য না মিথ্যা আমি একটু টেস্ট করে দেখবো। হুজুরা তো খালি পরের বাড়ি খায়, আসলে সত্যি করে চাওয়ার মতো চাইলে পাওয়া যায় কিনা আমি একটু আমল করে দেখি। লিল্লাহি তাকবীর। হুজুর আবার বলে দিয়েছে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুস্তাঈনু বিস-সাবরি ওয়াস-সালাহ ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন। আমি রবের কাছে চাবি, আমার ইবাদত করে, ইবাদত না করে চাবি না। ওই বাবার কাছে যে বাবার পোতা ধরে কবি না বাপ দাও, ওই বাপ তোর মার কাছে কবে আইছিল ওইটারে বাপ কস? নিজের বাপেরে সারা বছর একবার আব্বা করে ডাক দেয় না, ওই পীর বাপেরে বাপ করে ডাক একেবারে। বাউল আর ফাউলের বাংলাদেশ বাপ। আবুল সরকারে ফাঁসি হবে যদি ডাক্তার ইউনূসের আমলে না হয়। ইসলামের বাংলাদেশ হলে বাউল ফাউলদের প্রত্যেকটারে ধরে ধরে ফাঁসি দেব। আছেন না রাজি? রেডি থাকে, রেডি রেডি। দেখা যাবে চাচা মরার আগে দেখতে যান যে এই বদমাইশ গুলারে ফাঁসি দিতেছি। বড় বড় উলামা একরামরা কারণ ছাড়া অপরাধ ছাড়া যদি ফাঁসি দিতে পারো, এইগুলারে পারবো না কেন? এইগুলা দেবো বাইতুল মুকাররমের সামনে ফাঁসির মঞ্চ হবে, কোনো জেলখানায় হবে না। রাজি আছেন না নাই? আল্লাহ কবুল করুন। তাকান এদিকে। চাওয়ার মতো চাইতে হয়, চাইলে সবই পাওয়া যায়। আর আল্লাহর ভয় কেউ যদি গুনাহ ছাইরা দেয় তার জন্য জান্নাত রেডি হয়। এই দোয়া করছে হুজুর, ওয়াজ করে দিছে। যুবক একটা পিছনের থেকে বাদাম লয়ে বইছিল যে ওয়াজ পুরোটা শুনবো। কয় দূর ওয়াজ বেশি শুনবো না জায়গা। বন্ধু টাইনা ধরছিল, বেটা কই যাস, দর বেটা বেশি অসভ্য না। হুজুর না কইছে চাওয়ার মতো চাইতে হয়, চাইলে সবই পাওয়া যায়। পাওয়ার মতো চাইতে হয়, চাইলে সব পাওয়া যায়। আমি চাইয়ে দেখি পাই কিনা। যদি না পাই আগামীকালকে সকালে ওই হুজুরের যেখানে পাবো ইটের আদলা দিয়ে কপাল বানো, পরের বাড়ি খায় আর মিথ্যা কথা কয়। বন্ধু গাজা মর গাজা বাজান রে। যুবকটা আস্তে আস্তে করে বাজান যাইতেছে। বাবা বাসার দিকে যাইয়া মা বলে, তুই না ওয়াজে গেলি, আমার কাছ থেকে টাকা লইয়া তুই ওয়াজ থেকে চলে আসলি শেষটা করে। মা ওয়াজ শেষ করে আসি নাই গো মা, ওয়াজ শুনছি কিন্তু পুরো কমপ্লিট শুনি নাই। মা আমি হুজুরের দুইটা কথা আমল করে দেখি আমার মওলায় দেয় কিনা। মা বলে কি শুনবি? মা হুজুর বলছে চাওয়ার মতো চাইতে হয়, চাইলে সবই পাওয়া যায়। পাওয়ার মতো চাইতে হয়, চাইলে সবই পাওয়া যায়। মা আমি মনে মনে ভাবতাছি দেখি আমার মওলা আমারে দেয় কিনা। মা কয় কি চাইছো? মা 100-এ চাইছি আমি এই দেশের বাদশা আবি আব্দুল্লাহ হাসানের মাইয়া বিয়ে করব। হুজুর কিন্তু কয় নাই যে কি চাইলে পাওয়া যাবে। হুজুর কইছে যা চাবা তাই পাবা, চাওয়ার মতো চাইতে হবে। আমি 100-এ চাইছি, কালকের থেকে এক ওয়াক্ত নামাজ কামাই দিই নাই আর জীবনে দেবো না। খালেস তওবা করছি, দেখি আল্লাহ দেয় কিনা। মা কয় দেখ দি খাটের নিচে ঝাড়ু আছে নি? আছে। কয় আনে। কে? মগার মগা ইনকাম নাই চাইরে না ওয়াজ শুনতে গেছে, আমার কাছে ভাড়া নেই, আবার বাস শর্মাইয়া বিয়ে করে। কয় মা আল্লাহ সব পারে। হুজুর আবার এইটাও কইছে, ওয়ালিমান খাফা মাকাম রাব্বিহি জান্নাতান। আল্লাহ কয় নাই গরিবের পোলা বাদশার মেয়ে বিয়ে করতে পারবো না, এটা কয় নাই। আমি চাওয়ার মতো চাইছি দেখি মওলা দেয় কিনা। মা কয় তুই সর আমার সামনে তো সর। মা পাঞ্জাবি আছে? আছে। ডলানো পাঞ্জাবি ব্যাগে লইয়া দুইটা ফইরা গেছে গা হাসান মিশরের রাজধানী। আল্লাহু আকবার। কায়রোতে যাইয়া দারোয়ানরে জিজ্ঞেস করে, এটা কি আবি আব্দুল্লাহ হাসানের বাড়ি? আরে ভাই এই জামানায় তো কাউয়া কাদারের বাড়ির সামনে গেল তোমার ঠুস করে গুলি করতো। কথা কর না কেন? আর ওই জামানায় রাজা বাদশাগুলো আল্লাহর ওলি ছিল, যে কোনো মানুষের সুখ দুঃখ বুঝতো, বিছনার উপরে বইয়া খেজুরের পাটিতে বইয়া তাদের বিচার করতো। আল্লাহু আকবার বললেন না? প্রত্যেকটা গ্রামে গ্রামে পাহাড়ের অলিতে গলিতে টসটস নিয়ে ঘুরতো, আমার কোন দরদি কোন কষ্টে আছে। আবি আব্দুল্লাহ হাসান একজন বুজুর্গ মানুষ। আজ থেকে 1200 বছর আগের কথা, ওই তোমাগো ডিজিটাল যুগের কথা না।
এই আবি আব্দুল্লাহ হাসানের বাড়ির সামনে যে দারোয়ানরে জিজ্ঞেস করে, এই বাড়ির কি আবি আব্দুল্লাহ হাসানের বাড়ি? কয় হ্যাঁ। ওনার একটা মাইয়া আছে না? কয় হ, আমি ওরে বিয়ে করবো, চাওয়ার মতো চাইছি। দারোয়ান কয় এটা কোন জায়গার ওয়াজ? কয় হুজুর কইছে চাওয়ার মতো চাইতে হয়, চাইলে সবই পাওয়া যায়, আর আল্লাহর কাছে চাইতে হয়, নামাজ পড়ে চাইতে আমি চাইছি। কয় তাহলে এদিকে আয়। ভিতরে নিয়ে খালি আধা ঘন্টা খালি ওরা ঘুষাইছে, ঘুষাইয়া নাক সুখ ফাটাইয়া বাইতে ফেলছে। ঠিক আসরের পরে এবার কানবেন, বহুত আসছে। এটা আমার বাপের বানানো কথা না, ইমাম থানবী কোরআনের তাফসিরের ভিতরে এই আয়াতের তাফসিরের প্রসঙ্গে আপনাকে আমাকে বুঝাবার জন্য ওই ছেলেটার ঘটনা এখানে তুলে ধরেছে। আল্লাহু আকবার জোরে বলতে পারো না? চাওয়ার মতো চাইলে পাবা না মানে? এই মুসলমানের পোলা, তার মানে আবি আব্দুল্লাহ হাসান যখন আসছে, সে তো বাচ্চারে দেখি বলে কিরে ওই ছেলেটা ইনজুরি কেন, ওর নাক নুক ফাটা কেন? স্যার আমাকে হবুদুল্লাহ ভাই একটু আপ্যায়ন করছি। কি হয়েছে? কেউ বলে আপনার মাইয়ের বিয়ে করবো, চাওয়ার মতো বলে ভুল চাইছে, আর না পাইলে বলে ওই হুজুরের কপাল ফাটাই। হুজুর আমি তার আগে ফাটাই দিছি। এবার দিলটা নরম করবেন। আবি আব্দুল্লাহ হাসান তো আপনার আমার মতো এই দেশের মন্ত্রী না, আল্লাহর ওলি। আস্ত করে বাচ্চার হাতটা ধরে বইটা খেলা নিয়ে কয় বাবা তোরে রাজপ্রাসাদে ঢুকাইছি, আমার দারোয়ান তোরে মারছে, আমার মাফ করে দিস। দরকার ছিল আমি তোর শুইনা মিলে তারপরে কি অপরাধীর যাই না তোর গায়ে হাত দে। আল্লাহ বলছে আলাইসাল্লাহু বিআহকামিল হাকিমিন ইযা হাকামতুম বাইনান নাস ইন তাহকুমু বিল আদল। যদি কারো বিচার করো সাক্ষ্য প্রমাণ নিয়ে তার মনের খবর বুঝা তারপরে বিচার করো, তা না হলে তুই বাচ্চা কিয়ামতের মাঠে এর হিসাব দিতে হবে। বাবা আবার দারোয়ান তোর লোক অপরাধ করছে, আমরা মাফ করে দিস না। ঠিক আছে ঠিক আছে, আপনি আমার মনের আশা পুরো করে দেন। কি হুজুর কইছে চাওয়ার মতো চাইতে হয়? আমি 60 দিন আগে ওয়াজ শুনছি, 3 দিন আইতে আমার ই লাগছে, সেই পরাণ পড়তে আমার আইতে 60 দিন লাগছে। হুজুর কইছে চাওয়ার মতো চাইতে হয়, চাইলে সবই পাওয়া যায়, অসম্ভবকে সম্ভব করে দেয় আল্লাহ। তা আমি হুজুরের কথাটা টেস্ট করার লেগে আইছি, আপনার মা এটা বিয়ে করবো, দিলে দেন নাহলে আবার আপনি মাইট দেন। আরে পাগল তুই, আমার মাইয়াই দেখলি কে? হুজুর কইছে কে? বাদশাহ আবি আব্দুল্লাহ হাসান কথা আসলে এটা পাগল। বউ দেখবেন যে যত বড় নেতা হে বোর কাছে ধরা। আমি যাই গা, আমার এক ঘন্টা হয়ে গেছে। কথা জোরে বলতে হবে, আমার ওজে জিমাইয়া হনন যাইব না। বলতে হবে যে যত বড় নেতা সে খায় বৌরাতের গুতা। এক এমপি মন্ত্রী মেম্বার চেয়ারম্যানে বৌরাতের পাক খাইতে পারে না। কাজের বুয়ায় রাইন দেত আর মগি ওই যে গোরে হোটেলে হোটেল। কথা কর না কেন? এমপি মন্ত্রী বউগুলা ঘরে আলো কেলাবে কেলাবে আর মগায় পাক খায় রাইতে 2:30টার সময় কাজের বুয়ার নিজের বৌরাতের না। ও মহিলালে হয় এমপি হোস্টেলে আর ওর বউ হয় আর এক জায়গায়। আর এই যে আমার চাচা 40 বছর বিয়ে করছে, চাষিরে কম ঘুষান ঘুষায় নাই, প্রত্যেকটা দাঁত লড়াই হেলাইছে, খালি ঘুষির চড়ে আজও বন্ধু চাষি চাচারে থুয়ে যায় নাই। এর চাইতে বড় রহমত পৃথিবীতে আর হতে পারে না। এই কথা কম যাবো না, সময় কম। তাকানের দিকে মুসলমানের পোলা, এটার নাম হলো রহমত। কথা ঠিক না? ঠিক। এই সভাপতি সাহেব বিয়ে করছে 50 বছর আগে, 40 বছর আগে, আজও বন্ধু তার বিবি তার কথা ছাড়া বোরকা ছাড়া কোনো মার্কেটে যায় নাই। আর যাইয়া দেখোগা বেপর্দায় যেগুলা কুত্তা বিলের মতো চলে, ওর কাছে কি জিজ্ঞাবো? ও কি এই দেশের সোসাইটি বুঝে? সোসাইটি মুগি বুঝে। কথা কর না কেন? বাজানরে দেখবেন যে যত বড় নেতা সে খায় বোর হাতের গুতা। আবি আব্দুল্লাহ হাসান ডাক দিছে বিবিরে, বউরে বোরকাটা পরে নিছে নাম কয় কে? মাইয়ারে বিয়া করার লেগে আসছে গো। কোন জায়গার জামাই আমার ভাইলা? কাহ তোর নাম কি? আবি আব্দুল্লাহ হাসানের বাড়িতে আইসে আমার নাম জিজ্ঞেসেন? কয় হ্যাঁ আমার নামও আব্দুল্লাহ। বাহ ভালো কথা। কি লিগা? কয় আমি চাওয়ার মতো চাইছি আপনার মায়ের বিয়ে করবো। বাদশার বউ কয় তাহলে চাওয়ার মতো চাইলে সব পাওয়া যায়? কয় হ্যাঁ। এবার কানবেন, তাহলে চল আমার সাথে। কই চল, চাওয়ার মতো আমিও চাবো, চল। চলেন দাজলা নদীর পারে মিশরে সেই দাজলা নদী খরস্রোত নদী, স্রোতওয়ালা নদী,
মিশরে একবার দুইবার যাই নাই, কেন আমার ছেলে যখন মিশরে পড়তো আল আজহারে, মিশরে বহুতবার আল্লাহ আমাকে নিয়েছে। আল্লাহু আকবার জোরে বলতে পারলেন? এই মুসলমানের পোলা মিশরের সেই দাজলা নদীর পাড়ে দাঁড়াইয়া আবি আব্দুল্লাহ হাসানের বিবি দারওয়ানের হাতে হীরার আংটি দিয়ে বলে, তোর গায়ে যত শক্তি আছে নদীর মধ্যে মার। আমিও চাওয়ার মতো চাইলাম আংটি উঠে যায়, যদি উঠাই দিতে পারো মাইয়ে লিয়ে যাবি না। কয় তাহলে যদি আমার উঠাইতে হয় তাহলে তো নদীটা শুকিয়ে হেলাইতে হবে, একটা বালতি দেন। ওই সময় তার স্যালো মেশিন ছিল না, বোঝেন না? বাচ্চার বিবি বলে, যা এই যে বালতি দিলাম পারলে উঠাও। তুই পাগল, পানি উঠাইতে থাক, কিয়ামত পর্যন্ত যদি হায়াত পাস এক ফোঁটা পানিও সাগরের কমবে না। এই দিক দিয়ে তুই পানি উঠা, ওই দিক দিয়ে আমাদের কাজ আমরা করি। আব্দুল্লাহ সারাদিন পানি তুলে বাবা পাহাড়ের উপরে ফেলে দেয়, পানিগুলা গড়ায়া গড়ায়া আবার নদীর মধ্যে যায়। পানিগুলা জোহর পর্যন্ত উঠাইলো, আসর পর্যন্ত উঠাইলো, এক কতরা পানি কি নদীর থেকে কমছে? এক ফোঁটা পানিও কমে নাই গো বাবা। মাগরিবের টাইমে আব্দুল্লাহ কান্দে আর কয়, মানি কি আমলে পাব তোমারে, কি করিলে পাব তোমারে, দয়ালা মওলা রে, কি করিলে পাব তোমারে। আমি জানি আশা তুমি ওই না আসমানে, আরো জানি আশা তুমি মোমেনের কলবে। আল্লাহ তুমি কোরআনে কইছো না আমাকে কলবে তুমি আসো, তুমি না কইছো ওসিয়া কুরসি হুসামাওয়াতি ওয়াল আরদ। আমি চেয়ারে বসে থাকি, চেয়ারটা আসমান আর জমিনের মাঝখানে। আমি জানি তোমার কোরআনে কইছে, হুজুরা কইছে, আমি তোমারে কেমনে পাবো আমি জানি না, তবে একটা কথা কও, আংটিটা কই আছে তুমি জানো? আমি নিজের জন্য না, তোমার আলেমের কথা বিশ্বাস করে মাঠে আইছি। আমি জানি আবার কুত্তার দাম আছে, আমার দাম নাই। কুকুর কোনোদিন জাহান্নামে যাবে না, আমি আব্দুল্লাহ জাহান্নামে যাব যদি তোমার কাম করে যেতে না পারি। শুয়ার জাহান্নামে যাবে না, আমি যাব, আমি জানি। আল্লাহ আল্লাহ তুমি আমার জন্য না, আমি আব্দুল্লাহ, আমি 22 বছরের পোলা, আমার জন্য না, তুমি পারলে তোমার আলেমের কথার দিকে তাকাইয়া আংটিটা আমার বালতিতে উঠাই দাও। জোরে 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 যুবক, তোর পাও করে ধরছে যুবক, জোরে 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 জোরে। এইবার আমি যেন সবার চোখে পানি দেখে, আমি জানি না কার মা নাই কার বাবা নাই, এই পৃথিবীতে একটা মাত্র দরদি আছে। এই শীতের মৌসুমে নিজে ভিজা জায়গায় ঘুমাইয়া আপনার আমার শুকনা জায়গায় শোয়াইছি, ঠিক না? ঠিক। তার নাম হলো জনম দুঃখিনী মা। এই ইলিয়াসুর রহমান জেহাদির বাড়ি গোপালগঞ্জ বাবা। আমি ইলিয়াসুর রহমান জেহাদি 12 বছর বয়সে মা হারাইছি, যদিও এখন ঢাকা কেরানীগঞ্জ আমার বাড়ি। ইলিয়াসুর রহমান জেহাদির মা কি জিনিস আমি জানি, আমি জানি। লাথি উষ্টা খাইয়া আজকে মানুষ হয়েছি, সৎ মায়ের ঘরে বড় হয়েছি। আমি জানি মা কি জিনিস, আমি জানি মা কি জিনিস, আমি জানি বাবা কি জিনিস। এই যুবক, পৃথিবীতে যাদের বাবা নাই ওর মতো দুঃখ মেয়ে কেউ নাই, যাদের মা নাই তুমি শিল্পপতি হতে পারবা, তোমার মতো এতিম কেউ নাই। আল্লাহ দেখো আমার বাজানটা কান্দে, আল্লাহ দেখো তুমি তাকায়া মালিক রে, এই টাঙ্গাইল মধুপুর রব্বুল আলামিন তুমি তাকায় দেখো। আজকে 14ই ডিসেম্বর তোমার পাগলগুড়ি গোসাইবাড়ির তাফসীরের মাহফিলে 3 দিন ব্যাপী কোরআনের তাফসীরের মাহফিলে বসে আজকে দ্বিতীয় দিন।
ইশারের নামাজের পরে 14ই ডিসেম্বর তুমি তাকায় দেখো, এইটা আমার প্রথম মাহফিল। ইশারের নামাজের পরেই যারা বসছে চোখের পানি ফেলায় কাঁদবে, আমার মতো যাদের মা নাই গো মা রে, মা। আমি যেমন 12 বছর বয়সে মা হারাইছি, 14ই ডিসেম্বর এটা বিজয়ের মাস। আর মাত্র মাঝখানে একদিন পরে সেই বিজয় দিবস 16ই ডিসেম্বর। আল্লাহ তুমি তাকায় দেখো, এইরকম বিজয় দিবস আমার বাবা কত পালন করছে, আমার মা কত পালন করছে। আজকে তারাই বিজয় দিনের এই বিজয় মাসে কবরে ঘুমাই রইছে। আল্লাহ যারা বয়া বয়া কান্দা গো, আল্লাহ এটা আমার প্রথম মাহফিলে বইয়া 14ই ডিসেম্বরে যারা কাঁদবে, আমি মুসাফির, তাদেরকে বলে গেলাম এদেরকে মাফ করে দিবা আল্লাহ, এদের মাফ করে দিবা আল্লাহ, এদের মাফ করে দিবা আল্লাহ। আল্লাহ 14ই ডিসেম্বর মাফ করে দিবা। আর তুমি আমাদের সাথে একমত হবা, বাংলাদেশটা হবে কোরআনের বাংলাদেশ। যেই সরকারি ক্ষমতায় যাক, কোরআনের পক্ষে, নবীর পক্ষে, আল্লাহর পক্ষে যারাই কথা বলবে তাদের সঙ্গে আমরা আছি। কে কে রাজি আছো? আল্লাহকে দু হাত তুলে দেখায় না। লিল্লাহে তাকবীর। শুধু আপনাদের খেদমতে একটা আরজ করতে চাই, জমিনের মালিককে আমার দিকে তাকান। আপনার প্রধান অতিথি আইছে, কে আইছে? বিশেষ অতিথি আইছে। কেবল বিশেষ অতিথির যদি এমনি চান তাহলে প্রধান অতিথি কি করবে? চাচা তো লুঙ্গি উঁচু করে দৌড় মারবো, ভাই ভালো আছেন? এই আজকের প্রধান অতিথি সবচেয়ে বড় চিফ গেস্ট আমি, কথা কর না কেন? তা আমি তো আর 5 মিনিট পরে থাকবো না, তুমি এরপর তার পরান করে হার এলাকায় দেখতে পারবা যাইয়া। এবার উল্টে উল্টে ভালোভাবে দেখতে পারবা মধ্যপুরে, আমারও তো আর পাইবা না। লিল্লাহে তাকবীর। 30 সেকেন্ডে বলবে জমিনের মালিককে। সব পারে কি পারে না? এই আল্লাহ পারে, বিশেষ হয়, বিশেষ হয়। লিল্লাহে তাকবীর। তাকাও এইদিকে, কোনো দিকে ঘাড় ঘুরাবা না। তোমাদের বিশেষ অতিথি উপস্থিত, প্রধান অতিথি উপস্থিত হবে, সভাপতি উপস্থিত, প্রধান বক্তা উপস্থিত। মাহফিল আজকে কামিয়াব। রেডি? রেডি? আল্লাহ তুমি তো সব পারো, তুমি সব পারো। আমি কিন্তু একজন এতিম মানুষ, তুমি জানো। আমি আব্দুল্লাহর বাপ নাই। আমি ওয়াজে শুনছি, চাওয়ার মতো চাইতে হয়, চাইলে সবই পাওয়া যায়। আর অসম্ভবকে সম্ভব করা এটাই তোমার কাজ। আন্নাল কুওয়াতা লিল্লাহি জামিআ। তুমি সব ক্ষমতার মালিক, একটা কাজ করো না আল্লাহ। কি? আংটিটা এটা তুলে দাও না, আমি আর ওয়াজি করব না। আরো জোরে না, সবাই কইছি। অনেকে চিন্তা করে আমি আমার বাড়িতে ভাত খেয়েছি, অনেক বুড়া ওই যে টাড়ি বুড়ে এমনি চাই রয়েছে, মাগার ঠোঁট নাড়ায় না। চিন্তা করে আমি খাইছি আমার পোলা পানের কামাই করে ভাত, তোমার বাপেরটা খাইছি নি। আমি আল্লাহু আকবার বলবো, মনে রাখবা কোরআন হাতে নিয়ে বলছি ওয়ারাব্বাকা ফাকাব্বির। আল্লাহ কোরআনে বলছে যারা তাকবীর জোরে দিবি হার্টের রোগ জীবনে থাকবে না। আর এই তাকবীরের ধরিটাই তোদের জন্য ফরজ করে দিয়েছি নামাজের মধ্যে। তাকবীরের আপনি কি মনে করেন? ও সামদু চাচা, এটা দিলেই তো মনে করেন এটা পাকিস্তানের আওয়াজ। আর এটা যে নামাজের আওয়াজ, এটা তো ভুলেই গেছো, কথা কন না কেন? তুই আকাটার পর আকাটা কি বুঝবি যে এটা পাকিস্তানের আওয়াজ না আমার আল্লাহর আওয়াজ? কষ্ট হইতেছে। বিগত সরকারের আমলে এক ওসি কইছিল না পল্টনে, কই বাহাদুরের ফোস আড়াল তুই কো এখন পারলে কনা এক এক ঘুষিতে তো 3টে দাঁত লড়াই হেলাম। কথা কন না কেন? জোরে কন, জোরে। ভয় লাগেনি? লিল্লাহে তাকবীর। রেডি? রেডি চাচা? আরে চাচার দাঁত নাই তাই কয় রেডি। আর যেগুলো দাঁত আছে এই মগাগুলা কথা বলে। রেডি? লিল্লাহে তাকবীর। হার্টের রোগ আজকে থেকে ভালো হয়ে যাবে, আমি বলে গেলাম।
আর জীবনে এই মধুপুর আমার আনাটা তো সহজ না মিয়া। বাংলাদেশে আর কোনোদিন আসি, বাংলাদেশে থেকে যদি কোনোদিন আসি বা না আসি, কিয়ামতের মাঠে দেখা হবে। রেডি? ও মালিক, তোমার অলিতে কইছে চাওয়ার মতো চাইতে হয়, চাইলে সব পাওয়া যায়। দেও না আংটিটা দেও। আমি জানি না দাজলা নদী 22 কিলোমিটার চওড়া, এর মোহনা কোথায় তাও জানি না, আরব সাগরের সাথে লাগানো, কই গেছে গে তাও জানি না। 12 আনা ওজনের আংটি কই আছে আমি জানি, তুমি জানো, আল্লাহু আলিমুম বিজাতি সুদূর, তুমি জানো কই আছে। দেও আংটিটা দেও। চোখের পানি ফেলে যখন হাত তুলছে, আমার মওলার কুদরতি সাগরে আগুন লেগে গেছে। আমি না খুতবার শুরুতে বলছিলাম, কে গুনাহগার কে নেককার আল্লাহ দেখে না। যখনই বান্দার তওবার নিয়ত করে, ওয়ালিমান খাফা মাকাম রাব্বিহি জান্নাতান, 40 বছর 60 বছর গুনাহ করে যখন কোনো একদিন গুনার কথা প্রায়শ্চিত্ত ভোগ করতে যাইয়া, আল্লাহ আমি তোমার কাছে অন্যায় কিছু মাফ করে দাও, এই কথাটা বলার সাথে সাথে ইল্লা মান তাবা ওয়া আমানা ওয়া আমিলা আমালান সালিহা ইউবাদদিলুল্লাহু সাইয়্যাতিহিম হাসানা ওয়া কানা আল্লাহু গফুরুর রহিমা। বিগত সরকার হাসিনা তার বাপের পিতৃ হত্যার বিচার করছে 40-45 বছর পরে। আমার মালিক ওইটা দেখবে না, 45 বছর পর আগে কি গুনাহ করছো তুই, আজকে কানছর এই গোসাইবাড়ি তাফসিরে আমি আজকেই তোর চোখের পানি দেখে আজকে মাফ করে দিব। কারণ ওয়া কানা আল্লাহু গফুরুর রহিমা, আমার মতো বাদশা কেউ নাই। আন্নাল কুওয়াতা লিল্লাহি জামিআ। রেডি? আব্দুল্লাহ যখন কাইন্দা কাইন্দা কইছে আংটিটা দাও না, আমার আল্লাহ একটা মাছ রে বলে দিছে, তিমি মাছ রে, আংটিটা ঠোঁটে করে নিয়ে আমার আব্দুল্লাহ বালতিতে দিয়ে দে। আমার আব্দুল্লাহর কান্না আমার আর সহ্য হচ্ছে না। আমি আল্লাহ কোরআনে বলছি, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুস্তাঈনু বিস-সাবরি ওয়াস-সালাহ, নামাজ আর সবরের দ্বারা আমারে পাবি, যা চাবি তাই পাবি। আমার আব্দুল্লাহ একটা সপ্তাহ ঠিক মতো খায় না, একজন আলেমের কথাকে আমল করতে যে আব্দুল্লাহ অনেক কষ্ট করছে। একজন আলেমের কথা আমল করতে যে যখন কষ্ট করছে, আংটিটা আবার বালতিতে তুলে দে। আংটিটা যখন তুলে দিছে, আংটি টান দিছে বালতি, দেহে সব করতেছে। আংটিটা হাতে নিয়ে আব্দুল্লাহ সুমা দিয়া সেজদায় পরে কান্দে আর কয়, মালিক তুমি তো আসো, মুমিনের কলবে আসো, তা না হলে আমার ডাকটা শুনলা কেমনে? আমি গুনাহগারের ডাক কোন সময় শুনছো তুমি? ঠিক আছে, তোমার হাজার হাজার শুকরিয়া। আংটিটা নাচাইতে রাজদরবারে যে দারোয়ানটা কয়, গেট স্যার। আল্লাহ এত আস্ত যারা কয় বাড়ি ঘর তুমি চিনো, কইছি না হাটেরও ভালো বে বুড়া। আমি আবার বলছি, দারোয়ানটা যে কয় গেট স্যার, বাদশার বউ কইছে আংটি না দিবি মাইলে যাবি। হ্যাঁ, দারোয়ান কয় দেহি বানাই লইছিস নি? চোখ হাত পাও গতকালকে আমারও ছিল, তখন ছিলি তুই সরকারের মন্ত্রীর, প্রধানমন্ত্রীর কর্মচারী, এই বাড়ির মালিক আমি ছিলাম না, এখন এই বাড়ির মালিক আমি হব। আংটিটা হাতে নিয়ে দেখে এখনো বাদশার বোর আঙ্গুলা ছিল চিকন, আংটিয়া ছিল মোটা, সুতা পেঁচাই ওটারে ব্যাকআপ দিছিল। গেটিস বইরা, গেটিস বুঝেন তো, টায়ার ভুলে গেলে ওই জায়গায় গেটিস দেয়, গেটিস। তো এই আংটির মধ্যে গেটিস দিয়ে বাদশার বউ পড়ছিল। আংটিটা হাতে দিয়ে, কারণ ওইটা তো দারোয়ানই ফেলছে, হাতে নিয়ে বুঝতে পারেন এটা কার আংটি। না চাইতে বলে, ম্যাডাম দুনিয়ায় টাকার দ্বারা সব কিনতে পারবেন, আল্লাহর ওলি কিনতে পারবেন না। কি হয়েছে? আমি বুঝতে পারি নাই যে আব্দুল্লাহর সাথে আমার মাওলার সাথে টেলিফোনে কথা হয়। পৃথিবীর এমন কোন ওলি নাই আমার জানা মতে এই আংটি দাসদা দদির থেকে উঠে আনতে পারে। মানি ভাই দেখেন, এই আঙ্গুল, আপনার আঙ্গুলের ছাপ রয়ে গেছে আংটির মধ্যে, আপনার আঙ্গুলের ছাপ হয়েছে ম্যাডাম। আপনি চাওয়ার মতো চাইলে সব পাওয়া যায়, আব্দুল্লাহ দিছে, আপনি দেন। মনে রাখবেন, যত বড় জালিম হোক আল্লাহর কাছে কিন্তু দুর্বল। ও বাজার, এখানে এমন মানুষ আছে জীবনে ঈদের নামাজটাও পড়ে নাই, আজকেও ঈদের নামাজ এই বছরও পড়ে নাই,
জুমার নামাজটাও পড়ে না, কিন্তু আল্লাহ এবং আল্লাহ রসুলের বিরুদ্ধে কথা বললে সে আওয়ামী লীগ করুক, বিএনপি করুক, জামাত ইসলাম করুক, ইসলামী আন্দোলন করুক, যে দল মনে চায় সে দল করবে। বাবা ইসলামের বিরুদ্ধে কথা বললো আরে জাগায় গলা টিপ্পা মাইরে ফেলাইতে যাবে। ঠিক না বেটা? কে কে রাজি আছো? আল্লাহকে দু হাত তুলে দেখায় দাও। এই মুসলমানের ফলাইন নাম ইমানদারি। তাকা ওই দিকে। আব্দুল্লাহ বাড়িতে তোর কে আছে? আমার আব্বা নাই, আমার মা আছে। আব্দুল্লাহর মাকে জরুরি ভিত্তিতে মিশরে আনা হোক। মিশরের সেই রহমাতপুর থানা পরানপুর গ্রাম থেকে আনা হলো মাকে। আব্দুল্লাহর মা জিগায় জীবক এখন কানবি। আব্দুল্লাহ আমি তো তোর জারু দিয়ে বাইরে দিয়েছিলাম, তাই না? সবার মতো চাইতে হয়। হ মা, তুই কি ভাবস তোর আমলের কারণে তুই আংটি উড়েছর? না বাবা, আমি যখন জানি আমার আব্দুল্লাহ একজন আলেমের কথা আমল করার জন্য রাজদরবারে গেছে, আমি মার দোয়া বলো পৃথিবীর শ্রেষ্ঠ দোয়া, তুমি অসম্ভবকে সম্ভব করতে পারো। আল্লাহ তোমার ওলি ওয়াজ করছে, এই ওলি ওয়াজ লই আমার ছেলে আমল করতে গেছে। আমার চোখের পানি যদি সত্য হয়, আমার আব্দুল্লাহরে যদি স্তনের দুধ খাওয়াই থাকি, আমার দুধের কসম, মায়ের দুধের কসম, তুমি আমার আব্দুল্লাহর মনের আশা পুরা করে দিও। আমার আব্দুল্লাহর মনের আশা পুরা করে দিও। বাবা আমি মাগরিবের রক্ত আল্লাহরে সিল্লাই সিল্লাই কানছি, তুই কি তখন আংটিটা পাইছ? মা আমি বুঝা ফেলছি গো মা, মা রে মা, আমি সারাদিন বালতিতে পানি তুলছি, তখন তো পাই নাই মা। মাগরিবের রক্তে কেন পেয়েছি আমি এখন বুঝতে পারলাম মা। পৃথিবীর শ্রেষ্ঠ দোয়া তোমার গো মা। বাবা তাহলে এইবার আমার মৌনারে ভালোবাসবি? তাহলে বাবা যাওয়ার মতো চাইলে যদি সব পাওয়া যায়, 2 টাকার মন্ত্রীর মাইয়ের চাবিকে মাওলারে সাহেব। এবার আল্লাহরে চাহ, কয়ে আল্লাহ আমি আর মাইয়ে চাই না, আমি তোমারে চাই, আমি তোমারে চাই, তোমারে চাই। ও আম্মা মান খাফা মাকামা রাব্বিহি ওয়া নাহাত নাফসা আনিল হাওয়া ফা ইন্নাল জান্নাতা হিয়াল মাওয়া। আমি আজ থেকে তোমারে চাই, আমি কোনো দুনিয়ার মাইয়া চাই না। ক আমার আল্লাহরে ডাইকে ক ক। আপনারাও এখন আল্লাহকে জোরে একটা ডাক দিবেন। এই এই টাঙ্গাইল মধুপুরের মুসলমান বাদশাহ, এটা আমার প্রথম মাহফিলে বসে ইশারের নামাজের পরে 14 ডিসেম্বর প্রথম মাহফিলে বসে আল্লাহকে হাত উঁচু করে জোরে একটা ডাক দেন। দেন আল্লাহ বলে ডাক দেন, ডাক ডাক দেন, ডাক দেন। 14 ডিসেম্বর ডাক দাও। বিজয়ের মাসে প্রথম মাহফিলে বসে 14 ডিসেম্বর আল্লাহকে ডাক দিয়ে আব্দুল্লাহর মতো বলো, আল্লাহ 14 ডিসেম্বরে ইশারের নামাজের পরে যে হাদিস সাহেবের প্রথম মাহফিলে তোমার কাছে চাই, আমাদেরকে তুমি মাফ করে দাও। আল্লাহ সবাইকে মাফ করে দাও। জোরে করে আমিন, আর জোরে করে আমিন। যতদিন বাঁচবো কার গুণগান গাবো? ওই আল্লাহরও ডাক দিছেন। আমার সময় 8:30 পর্যন্ত ছিল, হয়তো বেশি বাড়বে। লিল্লাহে তাকবীর। আমি আপনাকে 2টা পাও ধরে বলে যাব, জীবনে কয়দিন বাঁচবো আমি জানি না। এই যে বাবা এই মাহফিলটা যারা করছে, আপনাদের সবার কাছে আমার একটা দাবি থাকবে, যতদিন বাঁচবেন এই কোরআনের মাজমাটাকে ধরে রাখবেন না ইনশাল্লাহ? বলেন তো। ইলিয়াস রহমান জেহাদি, তার জন্ম দুঃখিনী মা 12 বছর বয়সে মারা গেছে। এই সানোয়ার হোসেন সাইফি, যার ওসিলায় আপনারা আমাদের পেয়েছেন, যতটুকু সময় পান, এই 1.5 ঘন্টার কাছাকাছি আলোচনা, শুধু আপনাকে 2টা পাও ধরে বলছি, 12 বছর বয়সে আমার মা বলছিল, ইলিয়াস রে কোনোদিন টাকার মালিক করে একটা মসজিদ মাদ্রাসা বানাইস। এই সানোয়ার হোসেন সাইফি, আপনাদের অনেক ইমামরা জানে, ফেসবুক যারা চালায়, ইলিয়াস রহমান জিহাদি তার মায়ের একটা ওসিয়াত পালন করতে যাইয়া কোটি কোটি টাকা খরচ করে মসজিদ মাদ্রাসা করছি। গ্রামের বাড়িতেও করছি, কেরানীগঞ্জ আমার বাড়ির সাথে করছি। কেন করছি? আমার মায়ের ওসিয়াত পালন করতে। আবার যে ছেলে মেয়ের জন্য করিনি তা না, ছেলে মেয়ের জন্য করছি। বাবা আমি আপনাদের বলবো, মা বাবার জন্য এই মাহফিলে টিকাই রাখার অন্তত বছরে একটা দিন আপনারা ভালো ভালো বক্তা এনে কেঁদে কেঁদে মা বাবার জন্য দোয়া করবেন। পারবেন না ইনশাল্লাহ? শুধু একটা লোক লাভ দিয়ে দাঁড়ায় বলতে পারবেন, ওদের আমার আব্বাসকে কবরে, আমার আব্বাসকে নাই। আগামী বছর যদি আমি বাইসে থাকি, আমি যদি আগামী বছর বেঁচে থাকি, আমি এই মাহফিলের জন্য 10টা লোক দাঁড়াবেন, সময় 1 মিনিট, 1 মিনিট দাঁড়াবেন। আমার কিন্তু বলে দেন, আমি দেখবো 1 মিনিটে 10টা লোক দাঁড়াবেন। হুজুর
আমি আমার মায়ের জন্য, বাবার জন্য, আগামী বছর মাহফিলের জন্য 10টা লোক ইলিয়াস রহমান জিহাদি এই পরের মাহফিলে যেও দোয়া করবে। এবং আমি তো বছরে অন্তত 2বার 3বার হজ আর উমরা দিয়ে 2-3 বার মক্কা মদিনা যায় আপনার জন্য দোয়া করব। একটা লোক বলবেন হুজুর আমি 5,000 টাকা আগামী বছর দিব। 10টা লোক দাঁড়ায় বলেন তো 5,000 টাকা আগামী বছর কে কে করে দিবেন? 10টা লোক বলেন তো।